আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আপনারা জানেন সরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদেরকে প্রতি বছর নির্ধারিত হারে চাঁদা প্রদান করতে হয় এবং শুরুতে একটি রেজিস্ট্রেশন করতে হয়। যেহেতু এটি অনলাইনে এবছর প্রথম থেকে দেয়া শুরু হয়েছে, সে কারণে আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন ফি এবং বাৎসরিক ফি এগুলো প্রদান করতে হয়। তো ইতিমধ্যে আপনারা অনেকে চাঁদা প্রদান করেছেন, কিন্তু এখনো যারা করতে পারেননি কিংবা করেননি তারা কিন্তু চাইলে এখনই করে নিতে পারেন। খুব সহজ এবং স্বল্প সময়ের মধ্যে আপনারা এই কাজটি করতে পারেন। চলুন দেখা যাক কিভাবে আমরা এই কাজটি সমাধা করতে পারি। শুরুতে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাড্রেসটি লিখব। সেটি হচ্ছে twms.dpe.gov.bd। এটি লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখুন পোর্টাল ওপেন হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে ইংরেজি কিংবা বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি দেখতে পারেন। তো আমরা বাংলা করে নিচ্ছি। এখানে আমরা শুরুতে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য আমরা এখানে যে লগ ইন অপশন রয়েছে, লগ ইন বাটনে আমরা ক্লিক করব। দেখুন এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড এ দুটি চাচ্ছে। তো এখানে ইউজার নেম হচ্ছে প্রত্যেক শিক্ষকের মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটি আপনারা IPEMIS এ ব্যবহার করেছিলেন, অর্থাৎ শিক্ষক তথ্য আপডেট করার সময় যে আপনারা মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন সেটি হবে এখানে ইউজার নেম, এবং সেখানে যে পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ড হবে এখানের পাসওয়ার্ড। তো ঠিক আছে, আমি যে কোনো একটি বিদ্যালয়ের যে কোনো একজন শিক্ষকের ড্যাশবোর্ডে প্রবেশ করছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম। এবার লগ ইন বাটনে ক্লিক করব। দেখুন এটি হচ্ছে তার ড্যাশবোর্ড। এখানে তার ডিটেল রয়েছে এবং এখানে একটি মোটা অক্ষরে যে লেখাটি রয়েছে সেটি হচ্ছে আপনার নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি, অনুগ্রহ করে নিবন্ধন ফি প্রদান করে প্রক্রিয়া সম্পন্ন করুন। তার মানে এখানে শুরুতেই নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধন করা ছাড়া কোনো কাজ করা যাবে না। সেক্ষেত্রে আমরা এখানে যে বাটনটি রয়েছে নিবন্ধন ফি প্রদান করুন, আপনারা জানেন এর আগেও বলেছিলাম নিবন্ধন ফি কিন্তু 200 টাকা। তো আমি এখানে নিবন্ধন ফি প্রদান করুন এই অংশে ক্লিক করব। এখানে চাঁদার পরিমাণ নিবন্ধনের জন্য 200 টাকা। তো আমি এখানে জমা দেওয়ার জন্য জমা দিন অপশনে ক্লিক করব। এখানে আপনারা চাইলে বিভিন্ন উপায়ে এই টাকাটি পেমেন্ট করতে পারেন। চাইলে আপনারা সোনালী ব্যাংক থেকে দিতে পারেন বা অন্যান্য ইন্টারনেট যে কোনো ব্যাংক রয়েছে সেখান থেকে প্রদান করতে পারেন, কিংবা মোবাইল ব্যাংকিং বা কার্ড থেকেও প্রদান করতে পারেন। তো এখানে সহজে মোবাইল ব্যাংকিং দিয়ে আমি পেমেন্ট করাটা দেখাচ্ছি আপনাদেরকে। এজন্য মোবাইল ব্যাংকিং এই অংশে ক্লিক করব। এবার এখানে বিভিন্ন ফিনান্সিয়াল সার্ভিস রয়েছে, তার মধ্যে থেকে আপনারা যেটি পছন্দ করেন সে অনুসারে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে বিকাশের মাধ্যমে দেখাচ্ছি, এজন্য বিকাশে ক্লিক করলাম। এখানে দেখুন মেইন অ্যামাউন্ট হচ্ছে 200 টাকা এবং তার জন্য প্রসেসিং ফি হচ্ছে 2 টাকা। তার মানে 202 টাকা আপনাকে কিন্তু ফি প্রদান করতে হবে। তো যাই হোক, আমি এখানে ফি প্রদান করার জন্য কনফার্ম এই বাটনে ক্লিক করব। এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তার মানে যে অ্যাকাউন্ট থেকে আমি বিকাশে এই টাকাটি প্রদান করতে চাচ্ছি সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আমাকে প্রদান করতে হবে। দিলাম অ্যাকাউন্ট নম্বরটি, এবার কনফার্ম। এবার ওই মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি হবে 6 ডিজিটের। মোবাইলে SMS এর মাধ্যমে চলে যাবে, সেখান থেকে 6 ডিজিটের যে ভেরিফিকেশন কোড রয়েছে সেটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি ভেরিফিকেশন কোড পেয়েছি এবং এখানে দেওয়ার পরে কনফার্ম এই অংশে ক্লিক করব। এবার বিকাশের পিন নম্বর, অর্থাৎ আমরা যে বিকাশ নম্বরটি ব্যবহার করেছিলাম সেখানে ভেরিফিকেশন কোড দিয়েছি, এবার কিন্তু আমাকে পিন নম্বর দিতে হবে। যদি আমি পিন নম্বর প্রদান করি তাহলে কিন্তু পেমেন্ট হয়ে যাবে। কনফার্ম করছি। দেখুন এভাবে কিন্তু আমরা খুব সহজে নিবন্ধনের জন্য 202 টাকা পেমেন্ট করেছি। একটু ওয়েট করলে আমাকে মেইন পেজে নিয়ে যাবে। লক্ষ্য করুন এখানে আমরা যে ফি প্রদান করেছি 200 টাকা, এখানে কিন্তু 200 টাকা ফি আমরা প্রদান করেছি এবং চাইলে আপনারা এই রসিদ সংগ্রহ করতে পারেন।
রসিদ সংগ্রহ করার জন্য এখানে যে রসিদ যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে আপনারা সহজে এটি দেখুন, এটি কিন্তু আমি যে পেইড করেছি 202 টাকা, তার রসিদ কিন্তু এই। যাই হোক, আমরা এখানে নিবন্ধন করেছি এবং একটি পেমেন্ট করেও দিয়েছি। এখন আমাকে যে কাজটি করতে হবে, এবার আমার নিবন্ধন করা সম্পন্ন হয়েছে, এবার কিন্তু আমাকে বার্ষিক চাঁদা প্রদান করতে হবে। যতক্ষণ আমি চাঁদা প্রদান না করব ততক্ষণ কিন্তু আমি অন্য কোনো অপশনে কাজ করতে পারবো না। যেমন এখানে বিভিন্ন অনুদানের জন্য আমরা আবেদন করতে পারি, আপনারা জানেন। সেই অনুদানের জন্য কিন্তু আমি আবেদন করতে পারবো না যতক্ষণ না আমি হালফিল করে নিচ্ছি। কিভাবে হালফিল করে নেব? এটি সকলের জন্য 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রত্যেক বছর 200 টাকা করে জমা দিয়ে আসতে হবে। তো আমি এখানে শুরুতেই যদি একটি বছরের চাঁদা প্রদান করি, এক্ষেত্রে আরেকটি বিষয় আমাদেরকে জেনে নিতে হবে, সেটি হচ্ছে আমরা কিন্তু কোনো বছর বাদ দিতে পারবো না। একটি বছর গ্যাপ রেখে কিন্তু অন্য বছরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা চাঁদা প্রদান করে দেখি। এখানে লক্ষণীয়, আমরা যে শিক্ষকের ড্যাশবোর্ডে প্রবেশ করেছি তার কিন্তু মোট বকেয়া বছরের সংখ্যা 4। তার মানে 2023 সাল থেকে শুরু হয়েছে 23, 24, 25 এবং 26, এই 4 বছর কিন্তু তার বাকি রয়েছে। এই 4 বছরের চাঁদা প্রদান করতে হবে তাকে। সেক্ষেত্রে 4 বছরে 200 টাকা করে 800 টাকা এবং নিবন্ধন ফি 200 টাকা, তার মানে 1000 টাকা। এবং এখানে যেহেতু আমার প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য 2 টাকা করে ফি কেটে নিচ্ছে, তার মানে এখানে আমাকে মোট প্রদান করতে হচ্ছে অতিরিক্ত চার্জ 4 বছরের জন্য 8 টাকা এবং নিবন্ধনের জন্য 2 টাকা, তার মানে 1010 টাকার মাধ্যমে এই পুরো হালফিল করা যাচ্ছে। তো আমি এখানে একটি বছর এখানে আপনাদেরকে হালফিল করে দেখাচ্ছি। বার্ষিক চাঁদা প্রদান করুন, এই অংশে আমরা ক্লিক করব। এবার দেখেন এখানে অটোমেটিক্যালি কিন্তু 2023 চলে এসেছে এবং টাকার পরিমাণ চলে এসেছে। জাস্ট আমাদের কাজ হচ্ছে জমা দিন এই বাটনে ক্লিক করা। আগের মতো আমরা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দেব, এজন্য মোবাইল ব্যাংকিং নির্বাচন করেছি, বিকাশ নির্বাচন করেছি, কনফার্ম করেছি। এবার পূর্বের নাই যে বিকাশ নম্বর থেকে আমরা চাঁদা প্রদান করব সেই নম্বরটি এখানে প্রদান করব, কনফার্ম করব। এবার 6 ডিজিটের যে পিন নম্বর রয়েছে সেই পিন নম্বর চলে যাবে আমার দেয়া মোবাইল নম্বরে, সেখান থেকে 6 ডিজিটের পিন নম্বরটি আমি এখানে বসিয়ে দেব। পিন নম্বর দিয়েছি, এবার কনফার্ম। এবার বিকাশের পিন নম্বর প্রদান করব, কনফার্ম করব। দেখুন আরেকটি বছরের চাঁদা কিন্তু আমি প্রদান করেছি, তার মানে প্রথমে আমি রেজিস্ট্রেশন করেছি, সেটি সম্পন্ন হয়েছে। এবার কিন্তু আমি একটি বছরের জন্য রেজিস্ট্রেশন করেছি, তার মানে 2023 সালের জন্য আমি নিবন্ধন ফি এবং 2023 সালের ফি প্রদান করেছি। এখন কিন্তু এখানে বকেয়া বছরের সংখ্যা রয়েছে 3। যেহেতু আমরা 2023 সাল সম্পন্ন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিবন্ধন ফি প্রদান করেছি 200 টাকা এবং 2023 সালের যে চাঁদার পরিমাণ সেটি প্রদান করেছি 200 টাকা। আমি চাইলে কিন্তু এখান থেকে রসিদ দেখতে পাচ্ছি, যে কোনো বছরের রসিদ এখানে দেখা যাবে এবং প্রিন্ট নেওয়া যাবে। এটি হচ্ছে আমার চাঁদা প্রদানের রসিদ। এভাবে একে একে সবগুলো বছর আপনারা পেড করতে পারবেন। পেড করার পরেই কিন্তু আপনারা এই যে অপশনটি রয়েছে অনুদানের জন্য আবেদন করা, আপনারা কিন্তু তখন এই অংশে কাজ করতে পারবেন, তার আগে কিন্তু কাজ করা যাবে না। তো আশা করছি এভাবে আপনারা সকল বছরের বকেয়া প্রদান করতে পারবেন এবং এই সংক্রান্ত যে কোনো সমস্যা ভিডিওর মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন। ধন্যবাদ।